তার মানে আমরা যে ভরসার কথা বলছি সেগুলো তো অনেক আগে আগে বলা হয়ে গেছে, তাই তো? একদম বলা হয়। আমরা এখন নতুন প্রজন্মের কাছে ভরসার কথা শুনছি, তাই তো? সেটা এবার সেইটার প্রয়োজনীয়তা আছে। অর্ক যেভাবে বাংলা গানের মানে আমি সলিল বাবুর কথার পরে মানে বলছি তো, মানে সুনন্দা বলতো যে দেখুন ভাই, দেখুন ভাই, যেখানে নচিকেতা ঘোষ, রবীন মজুমদার যে পাড়ায় দাঁড়িয়ে থাকে, সেই পাড়া কেন তার কাছাকাছি বাস স্ট্যান্ডেও আমাকে খুঁজে পাওয়া যাবে না আর কি, বুঝতে পারছো তো? মানে সেই রকম আর কি, সলিল বাবুর ইনফ্লুয়েন্স তো সেই রকম আর কি। মানে বিদ্রোহ আজ গানটা শোনালাম, এটা সলিল বাবুর সুর, একটা আশ্চর্য সুর, একটা গান মনে পড়লো, এটা একটু 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 শোনানো দরকার। শ্যামলবাবু গিয়েছেন, শ্যামল মিত্র গিয়েছেন, সলিলবাবু সুর করেছেন, সলিল চৌধুরীর সুর। এবং আমরা যেটা বলি একটা গানের টনিক মানে রুট একটাই থাকে, সলিলবাবু এরকম করে রুটটা পাল্টে দিতেন। এবং কতটা নলেজ থাকলে সেটা করা সম্ভব। আমি যদি আমাকে এখন পৃথিবী অবাক করলে তুমি বাজাতে বললে আমি বাজাতে পারবো না। আমাকে অন্তত মানে গোটা 10 মিনিট ধরে গানের কর্ডগুলো দেখে রাইট হারমোনিটা কিভাবে চেঞ্জ হচ্ছে, এটা পাগল হয়ে যাবে এটা করতে গেলে। মানে এটা রিলেটিভলি সহজ গান দেখাই, অথচ শুনে মনে হবে কি সহজ রে ভাই। আবার বলছিলাম বাংলা গানের জুইশ ফোক, বাংলা গানের র্যাক টাইম মিউজিকের ইনফ্লুয়েন্স এসছে, সলিলবাবু কিভাবে সেটা দেখাচ্ছেন। যা যা রে যা যা পাখি, আর কিছু নাই যা ঢেকে রাখি, এবার উড়ে যা, এই শুধু বলিস তারে, আর মন কাঁদে আটো তার তরে, কাঁদন উড়ে যা। টনটা পাল্টে গেল, এখান থেকে শুরু করবেন। দূর দুস্তর পান্থ প্রবাসী, মরু স্বপ্নের আমি প্রয়াসী, দূর দুস্তর পান্থ প্রবাসী, মরু স্বপ্নের আমি প্রয়াসী, আমি অন্ত জানি না অনন্ত রাত্রি, দিগন্তে যারে ফিরে যা 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 রে যা যা পা, ঠিক জানো? দেখো কিভাবে নজরুল ইসলাম চলে আসছেন সুরবাবুর সুরের মধ্যে। এই জন্যই বলছি যে যেখানে যে দেশের গানে এতগুলো ইনফ্লুয়েন্স, আচ্ছা হেমাঙ্গ বিশ্বাসের কথা বলাই হলো না, এবং যার হাত ধরে এন্টায়ার ফোক রিভাইভাল আর কি বলতে পারো, এবং স্পেশালি পূর্ববঙ্গের ফোক, বা বিজয় সরকার বা এরকম বহু শিল্পী, এবং হেমাঙ্গ বাবুর কন্ট্রিবিউশন ইজ ম্যাসিভ, মানে উনি হি ওয়াজ লাইক আ এনসাইক্লোপিডিয়া। এই যে ধরো কি সুন্দর সুর, লীলা বালি ভর যুবতী সৈমন, ভর যুবতী সৈমন, কি দিবা সাজাইনো তরে, ঠিক যেন ব্লুগ্রাসের মতোই বাজছে কিন্তু। বাজালেই মনে হবে ব্লুগ্রাস গান, কিন্তু লীলা বালি ভর যুবতী সৈমন, ভর যুবতী সৈমন, কি দিয়া সাজাইনো তবে। একটা হচ্ছে মানে এই সমস্ত লোকেরা মিলে আমার কাছে 70-এর দশক অব্দি আমি যাদের গান শুনছি, এরকম আরো 100টা নাম আসবে। আমরা আসলে পুরোটা কভার করতে হয়তো পারবো না, কিন্তু আমাদের সকলের প্রতি আমাদের ইকুয়ালি শ্রদ্ধা, এবং আমি সুমন ইজ আ প্রোডাক্ট অফ অল অফ দিস পিপল। কিন্তু হ্যাঁ, মানে ধরো আমারও তো বয়স হচ্ছে, রাত বিরেতেই কাশি, যে লোক এই সুর করছে সেই লোকই সুর করছে বাঁশুরিয়া বাজাও বাঁশি দেখি না তোমায়,
কেউ সুর ভেসে বেড়ায় শহুরে হাওয়ায়। এ শহরে এসছো তুমি কবে কোন রাজ্য থেকে, এ শহরে এসছো তুমি কবে কোন রাজ্য থেকে, তোমাদের দেশে বুঝি সব মানুষই বাঁশি শেখে। এর মধ্যে শ্যামল বাবুর প্রেম আছে, সলিল বাবুর রাগ আছে, শচীন কর্তার মেজাজ আছে। আচ্ছা, এর মধ্যে যদি তুমি হিসেব করে দেখো, পান্নালাল ভট্টাচার্যের ওই শান্ত মিঠে গলায় বুকের বাস্তু ভিটে শান্তি পেতে বলেছিলেন তিনি, সেই সেই অদ্ভুত শান্তি প্রশান্তি আছে। এ শহরে এসছো তুমি কবে কোন রাজ্য থেকে, তোমাদের দেশে বুঝি সব মানুষই বাঁশি শেখে। আমাদের স্কুল কলেজে শেখে লোকে লেখা পড়া, প্রাণে গান নাই মিছে তাই রবি ঠাকুর মূর্তি করা। তোমার ওই দেহাতি গান, তোমার ওই দেহাতি গান তোলে যখন বাঁশির মুখে, আমাদের নকল ভণ্ড কৃষ্টি চালায় করাত বুকে, বুকে আর গলায় এটা যেন ব্লুজ। আমার শহর কলকাতায় কেউ সুর ভেসে বেড়ায় শহুরে হাওয়ায়, বাঁশুরিয়া বাজাও বাঁশি দেখি না তোমায়, কেউ সুর ভেসে বেড়ায় শহুরে হাওয়ায়। সুমন ইজ এ প্রোডাক্ট অফ অল দিস পিপল। দেখুন, সুমনকে শুনছি, সুমন আসছেন একদিক থেকে, আরেক দিক থেকে যখন গৌতম বাবুর গান শুনছি, অরুণেন্দ্র দাসের গান শুনছি, তার মধ্যে থেকে আমি আরো আরেকটু ডেফিনিট হওয়া শুরু হচ্ছে স্ট্রাকচার গুলো। জুইশ ফোক, ল্যাটিন আমেরিকান ফোক মিউজিক, আফ্রো কিউবান ফোক মিউজিক, আফ্রিকান ফোক মিউজিক, আইরিশ ফোক মিউজিক, এবং সবকিছু মিলিয়ে মিশিয়ে। এবং তখন বুঝতে পারছি রবীন্দ্রনাথ কেন চলে যায় মরিহায়, চলে যায় বসন্তের দিন, চলে যায়, চলে যায় দূর শাখে পিকো ডাকে, বিরামহীন মরিহায় চলে যায়। এরা কেউই তো কারুর থেকে আলাদা নয়, বুঝতে পারছো? এইটা যখন শুনছি, এটা এই লেখাটার মধ্যে আমি WBH কে পাচ্ছি, হ্যাঁ লেখাটার মধ্যে কিন্তু আমি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থকে পাচ্ছি, কিন্তু সুরটার মধ্যে আমি আয়ারল্যান্ডকেও পাচ্ছি, আবার একেও পাচ্ছি, আমাদের আন্ডারলাইন সংকীর্তনকেও পাচ্ছি। তখন এই যখন সুমনে এসে পৌঁছচ্ছি, তখন দেখতে পাচ্ছি যে পিকচারটা পরিষ্কার হচ্ছে, রবীন্দ্রনাথের প্রয়োজনীয়তাটা পরিষ্কার হচ্ছে। এবং এবং যার জন্য আমার মনে হয় রবীন্দ্রনাথ, আমি জানি না যে যে দেশাত্মবোধক গান রবীন্দ্রনাথ লিখেছেন, তার মধ্যে বেশ কিছু গানই খুব হতাশার জায়গা থেকে, হ্যাঁ, যে আমরা খুব মিসইন্টারপ্রেট করে ফেললাম, সেটা সাংস্কৃতিক দিক থেকেও, বুঝতে পারছো? মানে আমরা খালি ডিভাইড করলাম, একের পর এক ডিভাইড, ক্যাটেগরাইজ, ডিভাইড, ক্যাটেগরাইজ, ডিভাইড, ক্যাটেগরাইজ। এই ল্যান্ডটার মধ্যে কি কি ছিল, তার কি কি আছে, মানে এখনো তো সুমন বলে কেউ সুর ভেসে বেড়ায়, বেড়াচ্ছে তো, আমি প্রমাণ করে দেবো বেড়াচ্ছে, মানে বারবার প্রমাণ হবে বেড়াচ্ছে। আর কত প্রমাণের দরকার আছে, প্রয়োজন নেই তো। কিন্তু তাও আমরা সেই, মানে আমরা তো বেসিক্যালি আবারও ডিভাইড, আবারও ক্যাটাগরাইজ বলে, বুঝতে পারছেন? মানে মুশকিল হয়ে গেছে আর কি, আতলামোটা বেশি করতে ভালোবাসি আর কি। তো সেই ডিভাইড আমরা চাই না, সেই জন্যই এই গানটা বোঝা দরকার যে এরা চাহে না, তোমার চাহে না।